সারা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক বৃদ্ধি ঘটেছে। এই পরিস্থিতিতে হাওড়া সিটি পুলিশ তাদের পিঙ্ক মোবাইল চালু করে একটি সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এটি একটি নারী সুরক্ষা প্রকল্প। সরকারি, ব্যক্তিগত এবং ডিজিটাল স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপের প্রয়োজনীয়তা মোকাবেলায় এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়। গার্হস্থ্য হিংসা, ইভটিজিং, সাইবার বুলিং এবং যে কোনো প্রকারের অপমানকর পরিস্থিতির মোকাবেলা করতে এই প্রকল্পটি বিশেষভাবে কাজে দেবে বলে মনে করা হচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু মহিলা বললে হয়তো ভুল হবে, কারণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তার মাঝেই এই পিঙ্ক মোবাইল প্রকল্পের লক্ষ্য যে মহিলাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা, যেখানে মহিলাদের কোনো প্রকার আতঙ্কের পরিবেশের মুখে পড়তে না হয়। জানা গেছে হাওড়া সিটি পুলিশের 3টি বিভাগে 3টি গোলাপি মোবাইল ভ্যান কাজ করবে। এই মোবাইল ভ্যানগুলি শহর জুড়ে সতর্ক থাকবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গার্লস হোস্টেল, বাজার এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালাবে। প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং মহিলা কনস্টেবল থাকবেন। তারা যখনই প্রয়োজন পড়বে মহিলাদের সাহায্য করবে। কারোর সাহায্যের প্রয়োজন পড়লে তারা 100 বা 112 নম্বরে ডায়াল করতে পারেন। সেক্ষেত্রে এই পিঙ্ক মোবাইল ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছে যাবে। দুর্গাপুজোর প্রাক্কালে এটি একটি বিশেষ উদ্যোগ, যা পশ্চিমবঙ্গ পুলিশ শুধু তাদের মহিলা স্কোয়াডের মাধ্যমে চালাবে। সিপি প্রবীণ ত্রিপাঠী তিনি বলছেন, এটা মহিলা দ্বারা পরিচালিত পেট্রোল কার, 3টি ডিভিশনে একটি করে মোবাইল ভ্যান থাকবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমাতে এই পদক্ষেপ। এটা প্রত্যেক জেলাতেই চালু করা হচ্ছে। 24 ঘন্টায় কাজ করবে। একজন মহিলা অফিসার এবং 2 জন করে মহিলা কনস্টেবল থাকবেন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। পিঙ্ক পেট্রোল এটা বেসিক্যালি অল উইমেন পেট্রোল কার যেরকম হয় সব মহিলা দ্বারা পরিচালিত এটা পেট্রোল কার আছে। এটা আমাদের 3টা ডিভিশন আছে, নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন ও সেন্ট্রাল ডিভিশন। প্রত্যেক ডিভিশনে একটা করে মোবাইল ভ্যান থাকবে। তারা বেসিক্যালি যেখানে মহিলারা ধরুন কোনো শপিং করতে যাচ্ছেন, মলগুলো আছে অথবা হসপিটাল আছে যেখানে ফিমেল স্টাফদের সিকিউরিটি ইনশিওর করতে হয়, আর এর ছাড়া যেখানে গার্লস কলেজ আছে, গার্লস স্কুল আছে, ওই সব জায়গার উপরে বিশেষ নজরদারি রাখবে। আর ক্রাইম अगेंस्ट উইমেনকে, মহিলাদের अगेंस्ट যে ক্রাইমগুলো হয় ওটাকে যাতে না হয় প্রিভেন্ট করা যায়, আর কিছু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ইমিডিয়েটলি তার উপরে যাতে অ্যাকশন হয়, তার উদ্দেশ্যেই এরকম পেট্রোল কার আমরা ইন্ট্রোডিউস করেছি। আর মহিলাদের সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য আমাদের সরকার আপনারা দেখেন এটা প্রত্যেক জেলাতেই চালু করা হচ্ছে। আর অনেক স্টেপস নেওয়া হয়েছে, যেখানে সিসিটিভি কভারেজ বাড়ানো, প্রাইভেট সিকিউরিটি গার্ড আর পুলিশ মধ্যে একটা প্রপার কোঅর্ডিনেশন করে সুন্দর করে যাতে সিকিউরিটি ইনশিওর করা যায়, অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। তার মধ্যেই এটা একটা অভিনব স্টেপ है। सर एक रात्रिবেলাও কাজ করে, राउंड द क्लॉक ही काज करो, 24 घंटा काज करो। सर इसमें कितनी महिलाएं पुलिस रहेगी? इसमें जनरली 1 महिला ऑफिसर और 2 लेडी कांस्टेबल रहेगी। और इनके सपोर्ट के लिए तो हमारी HRFS गाड़ी, हमारी जो और पेट्रोल कार्स हैं वो रहेंगी। अगर कहीं भी जरूरत पड़ता है तो उनको स्ट्रेंथन करने के लिए और गाड़ियाँ पहुँच जाएंगी। সেটা ডায়াল 100 और ডায়াল 112 এই দুইটা যে ফ্যাসিলিটি আছে ওটা তো আছেই, ওটা সবসময় ওর নম্বরে কল করা যায়। আর এর ছাড়া একটা নারী শক্তি বলে অ্যাপের ব্যাপারেও আপনারা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন। ওই মাধ্যমেও কোনো খবর আসলে আমরা ওখান থেকে এর উপরে অ্যাকশন করতে পারবো। আর আমাদের কন্ট্রোল রুমের নম্বর তো আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি, দেখাবো আপনাদের। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে আজ থেকে শুরু হলো পিঙ্ক মোবাইল। এটি এমন একটি উদ্যোগ, এই উদ্যোগের সাহায্যে হাওড়া শহরের বিভিন্ন জায়গায় যে সকল অপরাধমূলক কাজ নারীদের বিরুদ্ধে হয়, সেই নারীদের বিরুদ্ধে অপরাধমূলক কাজগুলোকে সামাল দেওয়ার জন্যই এই পিঙ্ক মোবাইলের ব্যবস্থা করা হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। 3টে পিঙ্ক মোবাইল হাওড়া 3টে বিভাগে থাকবেন এবং মহিলারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কোনো অসুবিধার মধ্যে পড়লে
100 এবং 112 এই দুটো নম্বরে ফোন করলে যেখানে মহিলাটি থাকবেন সেই জায়গায় সেই মহিলার সাহায্যের জন্য এই পিঙ্ক মোবাইল গাড়িটি পৌঁছে যাবেন এবং এই গাড়িতে থাকবেন একজন পুলিশের আধিকারিক মহিলা এবং একজন মহিলা কনস্টেবল এবং এরা সঙ্গে সঙ্গে যে কোনো পরিস্থিতি সামাল দিতে ওখানে পৌঁছে যাবেন। নারীদের বিরুদ্ধে যেসব অপরাধমূলক কাজ হয়, যেমন প্রথমেই বলি ডোমেস্টিক, এবং এখন যে ঘটনা ঘটছে সরকারি বেসরকারি সংস্থাগুলির মধ্যে, সেইখানেও কিন্তু এই পিঙ্ক মোবাইলে এক কলেই পৌঁছে যাবেন এবং পৌঁছে গিয়ে শুধু যে তাদেরকে উদ্ধার করবেন তা নয়, যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ারও ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। তিনি আরও বলেন যে মহিলাদের সুরক্ষা সবার আগে, কারণ সামনে পুজো আসছে এবং এই পুজোর সময় পিঙ্ক মোবাইল গাড়িটি সবসময় স্কুল, বাজার, লেডিস হোস্টেল, কলেজ, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, যেখানে মহিলাদের যাওয়া আসা খুব বেশি, সেইখানে কিন্তু তারা সবার আগে ঘোরাঘুরি করবেন। এছাড়া এই নাম্বার যে দুটো দেওয়া হলো 100 এবং 112, এই দুটো নাম্বারে ফোন করলেই এই পিঙ্ক মোবাইল গাড়িটি ওখানে উপস্থিত হয়ে যাবেন। এছাড়াও মহিলাদের বিরুদ্ধে যে সামনে পুজো আসছে, ইফটিজিংয়ের ব্যাপার রয়েছে, অন্যান্য ব্যাপার রয়েছে, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু তারা এই একটা কলেই মহিলাদের সাহায্যের জন্য একদম সেখানে পৌঁছে যাবেন। আর এই উদ্যোগ কিন্তু একটা বড় উদ্যোগ দেখা যাচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে, যার ফলে মহিলারা, হাওড়া শহরের মহিলারা কিছুটা হলেও নিরাপত্তা দেখতে পাচ্ছে, কারণ পুলিশ এখন মহিলাদের পাশে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সারা দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক বৃদ্ধি ঘটেছে। এই পরিস্থিতিতে হাওড়া সিটি পুলিশ তাদের পিঙ্ক মোবাইল চালু করে একটি সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এই নিয়ে সিপি কি বলছেন শোনাবো আপনাদের। হ্যালো, पिंक पेट्रोल এটা বেসিক্যালি অল উইমেন পেট্রোল কার যেরকম হয় সব মহিলা দ্বারা পরিচালিত এটা পেট্রোল কার আছে। এটা আমাদের তিনটা ডিভিশন আছে, নর্থ ডিভিশন, সাউথ ডিভিশন ও সেন্ট্রাল ডিভিশন। প্রত্যেক ডিভিশনে একটা একটা করে মোবাইল ভ্যান থাকবে। তারা বেসিক্যালি যেখানে মহিলারা ধরুন কোনো শপিং করতে যাচ্ছেন, মলগুলো আছে অথবা হসপিটাল আছে যেখানে ফিমেল স্টাফদের সিকিউরিটি ইনশিওর করতে হয়। আর নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।